আপনি কি আপনার সন্তানকে শুধু আদর করবেন নাকি কতটুকু শাসনও আপনি করবেন বা এক্স্যাক্টলি কিভাবে তাকে বড় করবেন? চলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই ব্যাপারটা একটু আমরা দেখার চেষ্টা করি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে তিনি কলিজার টুকরা মনে করতেন, তাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টা অ্যাডভাইস বারবার করতেন যে, "ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তুমি তাকওয়া অর্জন করো। কারণ তোমার কোনো অপরাধ আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে পারবো কিনা আমি কিন্তু সে আশঙ্কা করি।" সো এখান থেকে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা লার্নিং আমরা নিতে পারি। ফার্স্ট অফ অল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুপারিশ করার ইখতিয়ার পর্যন্ত দিয়েছেন, অধিকার পর্যন্ত দিয়েছেন। সেই নবীজি তার কন্যাকে পর্যন্ত সেভ করতে পারবেন কিনা এই আশঙ্কা তার মধ্যে কিন্তু ছিল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেনও যে তার কন্যা তাকওয়াবান হোক। অলরেডি তো তাকওয়াবান নিশ্চয়ই ছিলেন। সো এই জিনিসটা কেন গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের সন্তানদেরকে এত বেশি আদর করি, এত বেশি স্নেহ করি, আহ্লাদ করি। কিন্তু আখেরাতে তারা কতটুকু ভালো থাকবে অথবা না থাকবে সেটা নিয়ে আমাদের মধ্যে কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। সেখানে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্দার ছিলেন। তিনি সুপারিশ পর্যন্ত করতে পারবেন হাসরে তার উম্মতের জন্য। সেই নবীজি পর্যন্ত এই টেনশনে ছিলেন বা আশঙ্কা করতেন যে আমার কন্যাকে আমি কি সেভ করতে পারবো? সো এই চিন্তা আমাদের মধ্যে বোধহয় থাকা উচিত অ্যাজ আ প্যারেন্ট, যে পিতামাতা হিসেবে আমরা এইটুকুন চিন্তা যেন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।